হ্যালো এভরিওয়ান, ঈদ মুবারক টু অল। সমস্ত বন্ধুদের আজকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমার যে খুব কাছের একজন বন্ধু, যাকে লাস্ট ব্লগে দেখেছেন, রিনা, তাকে আজকে একটা ফোন করব ভেবেছি। কখন করব সেটা জানি না, সময় করতে পারবো কি না। চলুন ব্লগটা এবার শুরু করছি। আজকে বৃহস্পতিবার, সকাল 10টা বাজে এখন। না, ঠিকই ধরেছেন, ছুটির দিন বলে আমি লেট করে উঠেছি। তবে লেট করে উঠেছি মানে চাটা খেতে একটু বেশি লেট করে ফেললাম। বসে বসে এখন ব্লগটা ফাইনাল এডিট করছিলাম, যাতে একটু তাড়াতাড়ি আপনাদের কাছে এসে পৌঁছাতে পারে, কারণ দুপুরের টাইমটায় অনেকজনই আছেন যারা দুপুরে দেখেন। তো চলুন দেখা যাক আজকে সারাদিন কি প্ল্যান আছে। এখনও অবধি জানি না কি প্ল্যান আছে। যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আর একই রকমভাবে যেরকমভাবে কমেন্ট করেন সেরকমভাবে কমেন্ট করবেন। ফেসবুকের পেজ থেকে দেখলে পেজটা একটু ফলো করে দেবেন। পেজটার নাম মহারাজা মহারানী। তাই চলুন সঙ্গে থাকুন। এই দেখুন আমার মায়ের নতুন ছেলে খেলা। মা, এটা কি ছেলে খেলা চলছে? এটা ঘি করার নতুন পদ্ধতি। শর্টে কি পদ্ধতি? দুধটা ফ্রিজের মধ্যে রাখতে হবে, ডিপ ফ্রিজে নয়, নিচের ফ্রিজের তাকে। ঠান্ডা হয়ে গেলে, একদম ঠান্ডা হয়ে গেলে ওপরে একটা দেখবেন হাত দিয়ে এরকম করে উঠবে। এই যে তুলেছি, মোটা হয়ে একটা উঠবে। এটা কি কি ওঠে জিনিসটা? এটা সরেরই, মানে দুধের উপরে অংশটা ফোটানোর আগে। কাঁচা দুধটা বলেছি আমি, এটা দুধ ফোটানো নয়। কাঁচা দুধটা ফ্রিজে রেখে ঠান্ডা হয়ে যাবে, মানে আজকে দুধ কালকে হলেই ভালো হয়। হাত দিলে একটু একটা উঠবে মোটা মতো, সেটা হাত দিয়ে নিয়ে 5 দিন 7 দিনে রাখবেন ফ্রিজে জমিয়ে। তারপরে এটা বসিয়ে দেবেন গ্যাসেতে, ঘি হয়ে যাবে। সর রেখে যে ঘিটা করেন সেটা করতে হবে না। সর তুলে সরটাকে আবার ইয়ে করে মাখন বার করে যেটা হয় সেটা করতে হবে না। এটা হয়ে যাবে, এটা থেকে ঘি হবে ডাইরেক্ট। সরটা হবে আর কি, কষ্টটা কম হবে। 11:30 বাজে। মায়ের একটু সবজি কাটার ছিল, কেটে দিয়েছি। আপাতত আমি স্নানটা করে নিই, কারণ আজ আমার অনেকগুলো পেন্ডিং কাজ করবার আছে। তার মধ্যে মেন হচ্ছে মেশিনটা নিয়ে এসেছি 2 দিন আগে। এখনও অবধি মেশিনটা আমি চালাইনি, দেখিনি। তো স্নান টান করে এসে একটু টিফিন করে আগে আমি মেশিনটা আজকে একটু চালাবো। মানে আজকে না চালালে মেশিনে কোনো প্রবলেম আছে কিনা তো আর বুঝতে পারছি না, আর চালাতে ভীষণ ইচ্ছে করছে। তাই চটপট করে আগে স্নানটা করে চলে আসি। টিফিনটা করতে লেট হয়ে গেল, কারণটা কিন্তু অন্য কিছু না, স্নান হয়ে গিয়েছিল। একটু এই বসেছিলাম ওনাদের সামনে, বসে থাকতে ভালোই লাগছিল। যতদিন ভালো লাগেনি বসিনি, আজকে বসতে ইচ্ছে করলো, ভালো লাগলো, তাই ওখানে একটু টাইমটা চলে গেল। হালকা করে একটু টিফিন করব, কারণ লাঞ্চটা তাড়াতাড়ি করে একটু বেরোবো। মনে আছে নিশ্চয়ই লাস্ট ব্লগে কি বলেছিলাম, আজকে বেডটা তো সমানে সমানে হয়েছিল। মাকে আমি সিঙ্গারা খাওয়াবো, মা আমাকে ফিশ ফ্রাই খাওয়াবে। তো ফিশ ফ্রাই খাওয়াটা ফেলে রাখলে চলবে না, কোনো কিছুই ফেলে রাখতে নেই। বেড হয়েছে, ইমিডিয়েট সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। এত দেরিতে খাচ্ছি বলে একদম অল্প একটুখানি মুড়ি নিয়েছি, আর একটু পাঁপড় ভাজা কালকে মা করেছিল। কালকে তো আর ব্লগে এগুলো থেকে ডিলিট হয়ে গেল। আর এটা কাল বানানো হয়েছিল একটা, দাঁড়ান দেখাচ্ছি, কি দারুণ হয়েছে দেখুন। এতটা সফট আর এতটুকু ভাঙেনি, এর জন্যই আরো বেশি ভালো লাগছে। যারা মিষ্টি ভালোবাসেন তাদের জন্য তো লোভনীয়, তাদেরকে দেখিয়ে দেখিয়েই আমি খাচ্ছি। দারুণ হয়েছে, দারুণ। কাল থেকে মায়ের একটা ব্যাপার নিয়ে ভীষণ আপসেট লাগছে, যে অনেকেই অনেক ধরনের মিষ্টি বানাতে পারে, আমার মা শুধু এই মিষ্টিটা ছাড়া অন্য কিছু বানাতে পারে না বলে। আমার মা তো অনেক কিছু আরও ভালো জিনিস পারে, যেটা তো অন্য অনেকেই পারে না। সেরকম একটা রান্নার মধ্যে কখনো যদি সুযোগ হয়, মায়ের হাতের ছ্যাঁচড়া, মা যা সুন্দর চাটনি বানায়,
এগুলো তো অনেকেই পারে না, তাই আমার মনে হয় যে যেটা পারে না সেটাতে ডিমোটিভেট হওয়ার কোনো কারণ নেই। একটা মানুষ যদি 100%-এর সবই পারে, ফুল অন 100% তো পারফেক্ট কেউই নয়। আমার তো মনে হয় যে স্বয়ং যারা উপরে বসে আছে তারাও কি পারফেক্ট? অবশ্যই নয়। সেখানে এটা ভাববার কোনো কারণই নেই। কিন্তু যেটা মা পারে সেটা কিন্তু 100% এফোর্ট দিয়ে, এবং সেটাতে একদম মানে 100-এ 100। এটা যেমন দেখুন, প্রথম যখন মা বানাতে শিখেছিল তখন কিন্তু এতটা সুন্দর হতো না। এখন পরিমাণগুলো এত সুন্দর করে অ্যাডজাস্ট করে, এতটুকু এর মধ্যে ফাটা কোনো ব্যাপার নেই, এতটা পারফেক্ট বানায়। মায়ের হাতের চাটনি যারা খেয়েছেন আমার পরিবারের, তারা অনেকেই জানেন মা চাটনিটা ভীষণ ভালো বানায়। যে কোনো ধরনের ছ্যাঁচড়ার আইটেম মা দারুণ বানায়। তো এগুলো আর এই মুহূর্তে আর অন্য কিছু আমার মাথায় আসছে না। তবে এই যে আইটেমগুলো মা পারে, এগুলো কিন্তু অনেকেই পারে না। তাই যেটা যে পারে না একেবারেই আফসোস করার দরকার নেই। এই কারণে আমি যেটা পারি সেটা নিয়ে আমি খুশি, আমি যেটা পারি না সেটা নিয়ে আমার কোনো আফসোস হয় না। আর এখন তো আরও বেশি বোল্ড, আমি এখন আরও বেশি আমার মনে হয় যা করেছি বেশ করেছি, আমার কোনো রিপেন্ট নেই। আমি রিপেন্টেশন আমার লাইফে এই ওয়ার্ডটাকে আসতেও দিতে চাই না, এটা সবারই হওয়া উচিত। আগের দিন ম্যাম বলেছিলেন দেখবি পা মেশিনে করে তো অভ্যেস, তাই হাত মেশিনটা একটু অপারেট করতে অসুবিধে হবে, কারণ যেহেতু আমাদের হাত মেশিনের ক্ষেত্রে একটা হাত ব্লকেজ থাকে, একটা হাত দিয়েই বাকিটা অ্যাডজাস্ট করতে হয়। কিন্তু পা মেশিনের সুবিধা, পা দিয়ে যেহেতু আমরা অপারেট করি, দুটো হাত দিয়ে আমরা তখন সেলাইয়ের জিনিসটাকে হ্যান্ডেল করতে পারি। কিন্তু ট্রাস্ট মি, যেহেতু আমি পা মেশিনের, আমার তো মেশিন চালানোরই কোনো অভিজ্ঞতা ছিল না, ম্যামই সবটা শিখিয়েছিলেন। ক্লাসে ভর্তি হওয়ার পর জানুয়ারিতে আমি সবটা শিখেছি। তবে ভাবতে পারবেন না, এই হাত মেশিনটা নিয়ে আসার পর প্রথমে আমি ম্যামের কথা শুনে একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম যে নিয়ে তো নিলাম, পারবো কি না। কিন্তু আমার এতটুকু অসুবিধা হচ্ছে না, যেহেতু পা মেশিনও আমার কাছে নতুন আর হাত মেশিনটাও আমার কাছে নতুন, তাই মনের মধ্যে এটা আসছেই না যে আমি পারবো না। খুব সুন্দর লাগছে কিন্তু এটা আমার করতে। সেলাই মেশিনটা একবার চালাতে বসলে আর উঠতে ইচ্ছে করে না, ওই কারণে লেট তো হয়েই গেছে। আপনারা বলবেন যে এটাই তো আমাদের লাঞ্চের টাইম, ঠিকই ধরেছেন, 4টে বেজে গেছে। অনেক দিন পর আজকে আছে কলমি শাক, অনেকটা দিন পরে, আর তিলের বড়া আছে, এটা তো মাই ফেভারিট। কি ফেভারিট নয় আমার। এখানে আছে সয়াবিন আর আছে মাছ। আমি খেতে ভীষণ ভালোবাসি, আগেও বলেছি, আমি বাড়ির রান্না খেতে তো আরও বেশি ভালোবাসি। অনেকেই আছে যারা আমার এই খাওয়ার প্রশংসা শুনে তাদের নাকি জিভ দিয়ে জল চলে আসে। আমি যে এরকমভাবে প্রমোট করতে পারি খাওয়া নিয়ে আমি নিজেও জানতাম না। তো আজকে কোনটা ছেড়ে কোনটা খাবো, সবটাই ফেভারিট, এভরিডে সেটাই থাকে। যদিও এখানে রসুন দিয়ে ভাজা কলমি শাক, তিলের বড়া, কোনটা ছেড়ে কোনটা খাই বলুন তো। আজকে আর বেশি এক্সপ্রেশন দেবো না, তাহলে উল্টো দিকে যারা আছে তাদের জিভ দিয়ে জল চলে আসবে। অনেকটা লেটও হয়ে গেছে, একেবারে চলে যাচ্ছি, লাঞ্চটা করে নিয়ে একটু রেস্ট নেব। 7:45, ভেবেছিলাম 7:10-15-র মধ্যে বেরিয়ে যাব, কিন্তু আমার নন্টে ফোনটা আবার একটু ভিডিও কল করেছিল। কাল তো সকালে দেখতে পাবো না, কাল সকালে স্কুল আছে, তখন মা দেখে নেবে, তাই দেখার সুযোগটা মিস করিনি। আর আমি রেডি হয়ে গেছি, মা এখনও রেডি হচ্ছে। মা কত বাকি গো, এই কারণে বলি জননী একটা আমার মতো ফ্রক পরা অভ্যেস কর। আমি ফ্রক বানিয়ে দেবো, একদম 1 পিস পরে ফেলবে, আমার সাথে বেরিয়ে পড়বে। মাকে 1 পিস পরলে কত সুন্দর দেখতে লাগবে বলুন তো। বাড়িতে মেশিনটা এসেছে, এবার শুধু 1 পিস বানানোটা আমি শিখতে হবে। যাক, এবার ফ্রিতে না অনেক আমি অল্টার করতে পারবো। 2 দিন ছাড়া আমি মোটা হই আর রোগা হই, এখন আবার একটু মোটা হয়ে গেছি, এবার ইমিডিয়েট আবার কসরত করে আমি রোগা হতে হবে। তাই এখন আর কোথাও যেতে হবে না, 25 টাকা 30 টাকার কেউ নেবেও না, নিজেই নিজের মতো অল্টার হয়ে যাবে। আজকে করেছি, আজকে বাবার একটা কি করেছি, ট্রাউজার করেছি সেলাই, মায়ের একটা ব্লাউজ করেছি, কিন্তু কেউ আমাকে একটা পয়সাও দেয়নি জানেন, কারণ মেশিনটার আবার তো দাম আছে না। জননী এবার তো বার হও, এত লেটুস, আরে এমন
আজকে ভিড়ও হবে, কারণ তোমার মানে সেলের তো লাস্ট 2 দিন হয়তো বাকি আছে, আর সঙ্গে আজ আবার ঈদও আছে, কাল কাকিমা জিজ্ঞেস করছিল আমি সেলে কি কি কিনেছি, সেটা তো কিছু কিনিলাম না। ফিরেছি জাস্ট 5 মিনিটস হয়েছে, গেছিলাম একটু লেটই তো হয়েছিল, তবে আজকে বেশ ভালো ভিড় ছিল। একটা নতুন বাজার কলকাতার একটা আউটলেট দেখলাম, একদম থানার অপোজিটেই খুলেছে, কিন্তু ওখানে গিয়ে আমি যেটার জন্য গেছিলাম সেটা পাইনি। তারপরে সামনেই আছে এম বাজার, ওখানে গিয়ে আমার জন্য অ্যাকচুয়ালি ঘরে পরার টপসগুলো কিনে রেখে গেছে, কিন্তু এখানে তো ওই শর্ট প্যান্ট পরা অ্যালাউ না, ওই কারণে 3/4 দুটো জাস্ট প্যান্ট নেওয়ার ছিল। আর মা এখানে রুমালের পুরো বান্ডিল নিয়েছে, বিভিন্ন কাজে মায়ের লাগে, তাই আরেকটা জিনিস নিয়েছি আমার নন্টে ফন্টের জন্য। এটা হঠাৎ করেই জাস্ট ওপরের লেডিস ওয়্যার থেকে নামছি, কিডস ওয়্যারে মায়ের এটা দেখে খুব পছন্দ হয়েছে, সাথে সাথে আমার মনে হলো আরে বাস, এই কালারটা আমার খুব পছন্দের, এটা সবাইকে পরলে ভীষণ ভালো লাগে, বড়দের ক্ষেত্রে এই কালারটা আমার বড় পছন্দের, তো এটা নন্টে ফন্টের জন্য নিয়েছি। কেমন হয়েছে বলুন তো? এত এত পুচকি না, আমার তো খুব পছন্দ হয়েছে। তারপরে যেটা হয়েছে, ফিশ ফ্রাইয়ের দোকান তো বন্ধ হয়ে গেছে, কারণ তখন অলরেডি বেজে গেছিলো 8:45, কিন্তু মায়ের পয়সা ধ্বংস করে তো কিছু খেতে হবে। সামনে মিয়া মোড়টা খোলা ছিল, ওখানে গিয়ে মাকে ফিশ চপ কিনে দিয়েছিলাম, আর আমি চিকেন পাফ রোল না কি নাম ছিল আমি ভুলে গেছি, আমি ওটা খেলাম, যেহেতু বৃহস্পতিবার মা আবার চিকেন খাবে না, অতটুকুই ঠিক ছিল। হঠাৎ করে মা বলে উঠলো, সবে যখন খেলাম একটু পেস্ট্রি বাদ যায় কেন? আবার দুজনে দুটো চকো চিপস নিয়ে খেয়ে বাড়ি এসেছি। বাকি রাস্তাটা আমি একেবারেই পেস্ট্রি খেতে চাইনি, কারণ আমি খুব মোটু হয়ে যাচ্ছি। আজকাল সবাই আমাকে কমেন্টে বলছে, ফেসবুকে মেসেঞ্জারে নক করে করে বলছে, বিরক্তিকর লাগছে সবাই আমাকে মোটু বলছে বলে। মায়ের উত্তরটা শুনুন, মা আমাকে বললো, পেস্ট্রিটা খেয়ে তো বাকি রাস্তাটা হাঁটতে হাঁটতে যাবো, আর তো অটোতে উঠবো না, ওটা ক্যালোরি বার্ন হয়ে যাবে। মানে কোনো দিন হয়েছে মানে আমি পেস্ট্রি খেয়ে যা গেইন করলাম সেকেন্ডের মধ্যে বার্ন হয়ে গেল, প্রচুর পোড়া হয়েছে। না, এবার থেকে মানে প্রমিস নিজের কাছেই নিজে করছি, আর নয় মায়ের কথা আর আমি শুনবই না, এই মিষ্টির ব্যাপারে একদম না, আর এই গান্ডে পিন্ডে ভাত খাওয়ার ব্যাপারে একেবারেই না। চলুন এবার আমি ঝটপট করে একটু চেঞ্জ করে নেব, কারণ কাল সকালে আবার স্কুল আছে, ব্যাগট্যাগগুলো গুছিয়ে রেডি করে রাখবো। আজ আর নিচে মনে হয় না আমি হাঁটতে পারবো, আধা ঘন্টা 40 মিনিটের জন্য নিচে যে হাঁটি, আজকে আর শরীর দিচ্ছে না এতটা হেঁটে আসার পরে।